তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের সোলার বানানোর যে ইনস্ট্রুমেন্টগুলো এখানে সব আমি রেডি করে রাখছি। তো আপনাদেরকে দেখাবো কীভাবে সুস্বাদু ছোলা রান্না করে কীভাবে মুড়ি দিয়ে মাখিয়ে আরও সুস্বাদু করে খাওয়া যায়। তো আমরা দুই কাপ পরিমাণ ছোলা নিয়েছি, এর সঙ্গে 1 কাপ পরিমাণ বা 1.5 কাপ পরিমাণ মুড়ি আমরা নিয়ে নেব। প্রথমে নেওয়ার পরে অবশ্যই এর মুখটা আটকে রাখবেন বয়মের। এরপরে আপনারা কিছু লবণ নিয়ে নেবেন, তবে লবণটা পরেও নিতে পারেন, কারণ এটা আপনার যদি প্রথমে ছোলার ভিতরে লবণ অনেক বেশি দেওয়া থাকে সেক্ষেত্রে লবণের পরিমাণটা কম দিবেন। তো আমরা 1 চিমটি পরিমাণ লবণ নিয়ে নিলাম। এরপরে এটাকে সুন্দরভাবে এটাকে আমাদের মাখাতে হবে। তো আপনারা এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। প্রথমে যদি লবণটা দিয়ে নিতাম সেটাও হতো, কিন্তু সেক্ষেত্রে কী হতো, লবণটা ছোলার ভিতরে থেকে যেত। যেহেতু মুড়ির উপরেই লবণটা দিয়েছি, সেহেতু চারিদিকে লবণটা ছড়িয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণটা একেবারে ঠিকঠাক আছে। যে পরিমাণ মুড়ি নেওয়ার কথা ছিল সেই পরিমাণে নিচ্ছি। তো আমরা এ পর্যায়ে যে উপাদানটি মিক্স করব সেটা হচ্ছে সরিষার তেল। তো আপনারা দেখতে পাচ্ছেন 1 বোতল সরিষার তেল আছে আমাদের। তো সেখান থেকে আমরা কিছু পরিমাণ 1 চা চামচ পরিমাণ সরিষার তেল আমরা দিয়ে দেব। আমরা এখানে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে এটাকে মিক্স করলাম। তবে আপনারা যদি আরও একটু সুস্বাদু করতে চান সেক্ষেত্রে তেলের পরিমাণটা বেশি দিতে পারেন, এবং এর সঙ্গে আরও কিছু উপাদান মিক্স করতে পারেন, যেমন ধনিয়া পাতা বা শসা, টমেটো এই জাতীয় যদি কোনো উপাদান থাকে সেক্ষেত্রে আপনাদের স্বাদটি আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। তো আপনারা এটা করতে পারেন। যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় আমরা এটা শুরু করছি, তো আমরা প্রথমে এটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নিব। আমাদের মোটামুটি মাখানো শেষ। আমরা একটু টেস্ট করে দেখি, যদি লবণটা কম বেশি হয় সেক্ষেত্রে আবার একটু করে নিব। না, লবণটা ঠিকঠাক আছে, চাইলে আপনি একটু খেয়ে দেখতে পারেন।